আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি একদিন ঈদের নামাজ পড়ানোর জন্য ঈদগাতে যাইতেছিলেন। বলেন তো কোন নামাজ? ঈদের নামাজ। ঈদের দিন ঈদের নামাজ পড়ানোর জন্য নবীজি ঈদগাতে যাইতেছিলেন। ফামাররা আলান নিসা, নবীজি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন রাস্তার পাশে কিছু নারীরা একসাথে বসে আছে। কিছু মহিলা রাস্তার পাশে, ঈদের দিন তো বসে বসে গল্প করতেছে। নবীজি নারীদের পাশে রাস্তায় দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে নারী সম্প্রদায়, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান এবং সদকা করবা। তোমরা আল্লাহর রাস্তায় একটু দান সদকা কইরো। এই কথা নবী বললেন, নসিহত করলেন। এরপরে নবীজি বললেন, ফাইন্নি উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি মেরাজের রজনীতে আল্লাহ আমারে জান্নাত দেখাইছেন, আল্লাহ আমারে জাহান্নাম দেখাইছেন। আমি মেরাজের রজনীতে জাহান্নামের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি দেখেছি। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে দেখছি নারী বেশি, পুরুষ কম, নারী বেশি। তার মানে পুরুষ জান্নাতে গেছে বেশি, জাহান্নামে কম। নারী জাহান্নামে গেছে বেশি, জান্নাতে নারী কম। এবার নারীরা প্রশ্ন করলেন, ওয়াবি মায়া রাসূলুল্লাহ, নবীজি নারীরা জাহান্নামে বেশি গেছে, তার কারণ কি? তার অবশ্যই তো কোনো না কোনো কারণ আছে। নারীরা জাহান্নামের মধ্যে বেশি দেখছেন, তার কারণ কি? নবীজি বললেন, দুইটা কারণে অধিকাংশই নারী জাহান্নামে যায়। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দিয়ে কন, কয়টা কারণে? এক নম্বর, নবীজি বললেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। এক নম্বর, তোমরা মানুষদেরকে বেশি বেশি লানত করো, মানুষদেরকে বেশি বেশি বদদুয়া দাও। সামান্য বিষয় নিয়ে ঝগড়া লাগছে, তার 14 গোষ্ঠীর উপর লানত দিতে দেরি করে না। কথা কন ঠিক কিনা? নিজের সন্তান, আহারে নিজের কলিজার টুকরা সন্তান, মার মনে কোনো কারণে কষ্ট দিছে, একটা কথা কইছে, সন্তান শোনে নাই, মা সামান্য মনে কষ্ট পাইছে। দেখবেন অবুঝ মা এই সন্তানের জন্য বদদুয়া করে কয়, কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তুই কেন মরস না? কথা বলেন। কত মানুষের উপর আল্লাহর গজব পড়ে, ঠাডা পড়ে, তোর উপরে আল্লাহর গজব কেন পড়ে না? কত মানুষ পানির তলে পইরা মারা যায়, তুই কেন মরস না? নানান রকমের বদদুয়া নিজের সন্তানের বিরুদ্ধেও দিতে এক মুহূর্ত দেরি করে না। আল্লাহর নবী বললেন, তোমরা মানুষের কথায় কথায় লানত দাও, এই কাজ তোমরা করবে না। তোমার মুখের ছোট্ট একটা কথার কারণে তোমার সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। বলেন তো, কোনো মা কি চায় তার সন্তান গাড়ির তলে পড়ে মারা যাক? কথা কন। কোনো মা কি চায় তার সন্তানের উপর আল্লাহর গজব ঠাডা পড়ে সন্তান মারা যাক? চায়? কোনো সন্তান কি চায় তার সন্তান, কোনো মা কি চায় তার সন্তান পানিতে পড়ে মারা যাক? চায়? আহারে মা, আপনাদেরকে অনুরোধ করে বলে যায়, যেই কথা আপনি মন থেকে চান না, ওই কথা মুখ থেকেও বলবেন না। কেন বলেন যেটা মন থেকে চান না? আপনার কথা যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এক নম্বর, নবীজি বললেন, নারীরা তোমরা মানুষদেরকে বেশি বেশি বদদুয়া দাও, নারীরা তোমরা মানুষদেরকে বেশি বেশি লানত দাও। এক হাদিসে পাওয়া যায়, কোনো মানুষ যদি কাউকে বদদুয়া দেয়, এই বদদুয়াটা আসমানের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে। যেই লোকের বিরুদ্ধে বদদুয়া দেওয়া হইল, ওই লোকটা যদি বদদুয়ার উপযুক্ত হয়, তার জন্য বদদুয়া আল্লাহ কবুল করেন। কিন্তু ওই লোকটা যদি বদদুয়ার উপযুক্ত না হয়, ওই বদদুয়াটা ঘুরে ঘুরে ওই ব্যক্তির উপরেই পড়ে যায়। এই জন্য বদদুয়া দেওয়ার আগে সাবধানে চিন্তা ভাবনা করে বদদুয়া দিবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? এক নম্বর নবী কারণ বললেন, নারীরা কথায় কথায় মানুষকে ঝগড়া লাগলে লানত দেয়, বদদুয়া দেয়। দুই নম্বর, নবীজি বললেন, ওয়াতাকফুরনাল আশির, তোমরা স্বামীর প্রতি কোনোদিন শুকরিয়া আদায় করো না। স্বামীর শুকরিয়া আদায় করতে জানে না, স্বামীর শুকরিয়া আদায় তোমরা করো না। আহারে মা বোনদেরকে বলবো, এই সগরা এলাকার প্রত্যেকটা মা, আপনারা আমার মার মতন, প্রত্যেকটা বোন আপনারা আমার বোনের মতন।
দেখেন, আপনার স্বামী যদি রিক্সা চালায়, মনে করবেন আপনাদের কথা চিন্তা করেই তিনি রিক্সা চালায়। কোনো স্বামী যদি দিন মজুর হিসেবে মানুষের বাড়ি কামলা দেয়, আহারে সে নিজের এক পেটের জন্য কামলা দিতে হয় না। দুনিয়াতে কুকুরের পেট আছে, পাখির পেট আছে, মুরগির পেট আছে, সব জিনিস তো নিজের পেটের জন্য এত পরিশ্রম করতে হয় না। কিন্তু ওই স্বামীর কাঁধে আল্লাহ দায়িত্ব দিয়েছেন স্ত্রীর, ওই স্বামীর কাঁধে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তার সন্তানাদির, ওই স্বামীর কাঁধে দায়িত্ব দিয়েছেন তার মা বাবার টাকা পয়সা দেখার দায়িত্ব স্বামীর। সন্তান হিসেবে মা বাবার খেয়ালও রাখতে হয়। পুরা পরিবারের কথা চিন্তা করেই ওই লোকটা মানুষের বাড়ি কামলা দেয়। কোনো স্বামী যদি বিদেশে যায়, বছরের পর বছর বিদেশ বাড়িতে সময় কাটায় দেয়। বাবা মারা গেছে, জানাজা পড়তে পারে নাই, মা মারা গেছে, মার লাশটারে কাফনের কাপড়টা সরায়া একবারের জন্য জীবনের শেষবারের মতন মার চেহারাটারে একবার দেখতে পারে নাই, এমন প্রবাসী মানুষও এই দেশে আছে না নাই? সুখ শান্তি আরাম আয়েশের জন্য কেউ প্রবাসে যায় না, শুধুমাত্র পরিবারটারে ভালো কিছু খাওয়াবে, ভালো কাপড় পরাবে, ভালো জায়গায় রাখবে, সুন্দর একটা বাড়ি করে সুন্দর পরিবেশে তাদের বসবাসের জায়গা করবে। এই কথা চিন্তা করে বছরের পর বছর, ঈদের পর ঈদগুলো ওই দূর প্রবাসে স্বামীরা কাটায়া দেয়। এই জন্য নবী বললেন, এত কষ্ট করার পরেও তোমরা যদি স্বামীর প্রতি শুকরিয়া আদায় না করো, 1 নাম্বার মানুষদেরকে বদদুয়া দিবা না, 2 নাম্বার স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করবা, স্বামীর সাথে কখনো ঝগড়া তোমরা করবা না। মুসলিম শরীফের এক বর্ণনায় আল্লাহর নবী বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত, 2 জন সাহাবী বলেন, নবীজি বলেন, ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা ওয়ালাউ রাআত মিনকা শাইআন কত্তু ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কত্তু। নবীজি বলেন, তুমি যদি তোমার স্ত্রীর সাথে 12 বছর সুন্দর মতন সংসার করো, 1 যুগ তথা 12 বছর, তুমি যদি তোমার স্ত্রীর সাথে 12 বছর সুন্দর মতন সংসার করেছো, জীবনে 12 বছরে কোনোদিন ঝগড়া হয় নাই, ওয়ালাউ রাআত মিনকা কত্তু শাইআন কত্তু, 12 বছরের মধ্যে 12 বছর পরে যদি একদিন কোনো ছোট্ট কারণে তোমার স্ত্রীর সাথে ঝগড়া হয়, ক্বালাত মা রাআইতু খায়রান মিনকা কত্তু, এই স্ত্রী তোমার মুখের সামনে বলে দেয়, তোমার ঘরে আসার পরে জীবনে কোনোদিন সুখ আর শান্তি পাইলাম না। কথা কন ঠিক কিনা? অনেক মা বোন আছে, দেখবেন স্বামীর হাজারো কষ্ট নিজের চোখে দেখে, তারপরেও কিছু নাই, কিছু নাই, কিছু পাইলাম না, কিছু পাইলাম না, এমনও কথা বলে, আমার মতন মেয়ে মানুষ, বেডি মানুষ দেখে তোমার ঘর করতেছি, অন্য কোনো ঘরের মেয়ে হইলে কবে লাথি মাইরা থিয়া অন্য জায়গায় চলে যাইতো। এমন কথাও মা বোনেরা বলে, এমন মা বোনও এই এলাকায় আছে না নাই? আল্লাহর নবী 2টা কথা বললেন, 1 নাম্বার তোমরা মানুষকে বদদুয়া দাও, 2 নাম্বার তোমরা স্বামীর শুকরিয়া আদায় করো না। এই 2টা গুণ, এই 2টা জিনিস যেই নারীর মধ্যে থাকবে, ওই নারীকে এই 2টা গুণ আল্লাহর জাহান্নামে পৌঁছায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে মানুষের প্রতি বদদুয়া দেওয়া থেকে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ আচরণ থেকে হেফাজত করে নেন। বলেন আমিন। স্বামীর অকৃতজ্ঞ আচরণ করেন না। স্বামী হাজার কষ্ট করে, ঈদের পর ঈদ চলে যায়, কোনোদিন নতুন জুতা কেনে না, 1 লুঙ্গি দিয়ে 3 বছর ঈদ পার করে দেয়। আর আপনাদের প্রত্যেক ঈদে 2-3 সেট কাপড় দিলেও কয় অমুকরে 5টা দিছে, আমারে 2টা কেন? কথা বলেন, এটা করবেন না। চাহিদা যত কম, শান্তি তত বেশি। যে সংসারে চাহিদা যত কম, ওই সংসারে শান্তি তত বেশি। কথা ঠিক আছে না? হ্যাঁ, মা বোনদের চাহিদা পূরণ করতে না পাইরা পরে মানুষ গিয়ে অবৈধ ইনকাম করে, সুদে টাকা লাগায়, নানান রকমের অবৈধ ইনকাম করে, হারাম পথ বাইছে নেয়। কথা কন ঠিক কিনা? মা বোন যদি চায় তার স্বামীকে হারাম খাইতে দিবে না, এটা মা বোনের দ্বারা সম্ভব। মা যদি চায় তার সন্তানরে সুদে টাকা লাগাইতে দিবে না, এটা মার দ্বারা সম্ভব। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন। বলেন আমিন। শুধু তাই না,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5096 নম্বর হাদিস, মুসলিম শরীফে ওই হাদিসটা আসছে। বুখারীর বর্ণনাকারী সাহাবীর নাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, মুসলিম শরীফের হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আশাদ্দা আলার রিজালি মিনান নিসা, আমি আমার পরবর্তীতে পুরুষের জন্য সবচাইতে ভয়ঙ্কর ফিতনা হিসেবে নারী ছাড়া কাউকে রেখে যায় নাই। তার মানে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে সবচাইতে মারাত্মক ফিতনা হলো নারীদের ফিতনা। নারী ফিতনা বড় মারাত্মক ফিতনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্নাদ দুনিয়া খুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। শোনো, দুনিয়া হলো ভোগ বিলাসের জায়গা, সবুজ শ্যামল একটা জায়গা হলো দুনিয়া। এই দুনিয়াতে আল্লাহ তাআলা তার খলিফা হিসাবে তোমাদেরকে রেখেছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, তোমরা দুনিয়াতে কেমন আমল করো আল্লাহ তোমাদের আমলটাই দেখতে চান। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে পরহেজ করবা, বেঁচে থাকবা, আর নারী থেকে তোমরা বেঁচে থাকবা। নারী থেকে বেঁচে থাকো, নারী থেকে সাবধান থাকবা। নারী ফিতনা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত সবচাইতে ভয়ঙ্কর ফিতনা। শুধু তাই না, বুখারীরই এক বর্ণনা 304 নম্বর হাদিসটা বড়, শেষ অংশে নবীজি বলেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিমি। তোমাদের নারীদের বিষয়টা আমি আশ্চর্য হয়ে যাই, তোমাদের জ্ঞান কম, তোমাদের দিন কম। জ্ঞানও কম, নারীদের দিনও কম। নারীরা প্রশ্ন করলেন, ওয়াকাইফা নুকসানু আকলিনা ওয়া দীনিনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমাদের জ্ঞান কম, দিন কম, এ কথার ব্যাখ্যা কি? নবীজি বললেন, আলাইসা শাহাদাতুল মারআতি মিসলা নিসফি শাহাদাতির রাজুল, তোমাদের দুইজন নারীর সাক্ষী একজন পুরুষের বরাবর হয়, দুইজন নারীর সাক্ষী এক পুরুষের বরাবর ধরা হয়। হাযা নুকসানু আকলিকুন্না, এটা হলো তোমাদের জ্ঞানের কমি। আর ওয়াইজা বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার পূর্বে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় খুবই চমৎকার গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতেছিলেন মাওলানা শহীদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, শিক্ষা সচিব মাদ্রাসা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। তিনি বর্তমান জামানার মা বোনদের সম্পর্কে, আমাদের সমাজ সংসার কিভাবে করি, এই অসঙ্গতি বিষয়গুলো নিয়ে সুন্দর কথা বলতেছিলেন। আল্লাহ আমার এই ভাইয়ের এলেমে ভরপুর বরকত দান করেন। যেহেতু তিনি নারী সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতেছিলেন, সময় স্বল্পতার কারণে হয়তো অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সামনে বইলা যাইতে পারে নাই। আমিও এই নারীদের সংক্রান্ত কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু মুজাকারা করি। অল্প সময় কথা হবে, 7:15 এশার জামাত হবে, 7:30 নামাজ হবে ইনশাআল্লাহ। এই জন্য মুখতাসার সময়ের কথাগুলা একটু মনোযোগের সাথে আমলের নিয়তে শুনবো। রাজি আছেন নি ইনশাআল্লাহ? কিও কথা কন্যা দেখি, রাজি আছেন নি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবার আগে আমাকে, এরপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة
عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون آمنت بالله صدق الله مولانا العظيم وعن أسامة بن زيد رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মাদ্রাসা দারুল উলুম মাদানিয়া মহিলা শাখার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলকে স্বাগতম জানানোর জন্য। যে আল্লাহ আমাদেরকে একটা দিনই পরিবেশে আসার বসার জন্য কবুল করলেন, তৌফিক দিলেন, দিল থেকে সেই মালিকের শুকরিয়া আদায় করে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। ভূমিকাতে আমি আর সময় ব্যয় না করে সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি। আপনাদের সামনে এই মুখতাসার সময়ের আলোচনাকে রেখে কোরআনে কারীম সূরা তাহরিম এর 6 নম্বর আয়াত, একটা আয়াত আপনাদের সামনে পড়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বুখারী শরীফের 5096 নম্বর হাদিস, একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ যদি আমারে সুযোগ দেন, এক আয়াত এক হাদিস, এই দুইটা জিনিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সাথে একটু মুজাকারা করব। কথাগুলো এই নিয়তে, এই উদ্দেশ্যে বলবো যেন আল্লাহ প্রত্যেকটি ভালো আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগার রে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাই রে আমল করার তৌফিক দান করেন, কন আমিন। যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরাও বাঁচো, পরিবারের লোকদেরকেও বাঁচাও। খালি নিজের টেনশন করো না, পরিবারের টেনশন করো। দুনিয়াতে বহু হাজী সাহেব আছে, নিজে নামাজ পড়ে, পরিবারের লোকজন, তার স্ত্রী মেয়েরা নামাজ পড়ে না। কথা বলেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ বললেন নিজেও ফিকির করো জাহান্নামের আগুন থেকে বাঁচার লেগা, পরিবারের লোকদেরকেও বাঁচাও। আপনাদের এই এলাকার নাম সগরা, ঠিক আছে না? সগরা এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। কেউ অটো চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, দিনমজুর, কেউ রং মিস্ত্রি, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, নানান রকমের মানুষ আছে না নাই? কথা কন আছে না নাই? আছে। আমাদের কাজকর্ম ভিন্ন, এক একজন মানুষের এক একটা ব্যস্ততা। আমার লগে আপনার মিল নাই, আপনার লগে আমার মিল নাই। আমাদের ব্যস্ততা ভিন্ন, কিন্তু আমাদের সকলের পরিচয় একটাই, আমরা সবাই মুসলমান। অটো চালাইলেও মুসলমান, চা বিক্রি করলেও মুসলমান। কথা কন ঠিক কিনা? দুই একজন বাদে সবাই তো মুসলমান। একজন মুসলমানের জীবনে যদি আমরা দুইটা জিনিস পাই, এক নাম্বার, হালাল পথে ইজ্জতের সাথে দুনিয়ার জীবনটা কাটাইছি, যতটুকুন পারছি
আল্লাহ সম্মানের সাথে জীবন কাটানোর সুযোগ দিছে। 2 নাম্বার, মরার পরে পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে আল্লাহ যাওয়ার তৌফিক দিছে। বলেন তো, এই 2 জিনিস যদি আমরা পাই, জীবনে আর কিচ্ছু না পাইলেও অন্তত কোনো আফসোস নাই। কথা ঠিক আছে? আগে আমার কথার লগে একমত হন, তাইলে সামনের কথাগুলো আপনাদের কাজে লাগবে। যদি দুনিয়ার জীবনটা সম্মানের জীবন পাই, মরার সময় যদি পরিবারের সবাইরে নিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারি, এই দুনিয়াতে আর কিচ্ছু না থাক, অন্তত আফসোস নাই। কথা ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা এই 2টা বিষয়ে কিছু কথা বলবো। কেমনে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কেমনে পরিবারের সদস্যদেরকে বাঁচাবো। বলেন তো, একজন মুসলমান হিসেবে এই 2 জিনিসের গুরুত্ব আমার আপনার জীবনে আছে না নাই? বলেন, কম না বেশি? অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো পরিবারের 3টা পার্ট। এক পার্ট হলো পরিবারের নারীরা, 2 পার্ট পরিবারের পুরুষরা, 3 পার্ট পরিবারের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, বাচ্চারা। আমরা নিজেরা নিজেদের দিনকাল কাইটা চলে গেলাম না, আপনার ভবিষ্যৎ প্রজন্ম মসজিদে যাবে না মন্দিরে যাবে, ওই শিক্ষাও ভবিষ্যৎ প্রজন্মকে আপনাকে দিয়ে যাইতে হবে। কথা কন ঠিক কিনা? তাহলে 3টা পার্ট, নারী, পুরুষ, শিশু। কয়টা পার্ট হইল? 3টা। আমি একটা পার্ট নিয়ে শুরু করি, যতটুকু আগাইতে পারি। নারী, মা বোন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলে গেছেন, বহুত কথা বলে গেছেন। চলেন একটা হাদিস দিয়ে আমার আলোচনা শুরু করি। এই হাদিসটা বুখারী শরীফের 3331 3331 নম্বর হাদিস, 3331 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال قال النبي صلى الله عليه وسلم استوصوا بالنساء। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদেরকে নসিহত করো, নারীদের সাথে নরম ভাষায় কথা বলো। নারীদের সাথে গরম ভাষায় কথা বলবা না, নারীদেরকে নরম ভাষায় কথা বলবা। বলেন, গরম না নরম? নরম। নারীদের সাথে ঠান্ডা মাথায় আচরণ করো, নরম কথা বইলো, গরম কথা বইলো না। কেন? নবীজি বলেন, ফাইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফি জিলাই আ'লা। কারণ নারীদেরকে আল্লাহ তাআলা বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন। বলেন তো, সোজা হাড্ডি না বাঁকা হাড্ডি? নবীজি বলেন, ফাইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফি জিলাই আ'লা। নারীদেরকে আল্লাহ পাজরের বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন। আর পাজরের বাঁকা হাড্ডির মধ্যে সবচাইতে বেশি বাঁকা হইল উপরের হাড্ডি। পাজরের যতগুলা হাড্ডি আছে সবগুলাই বাঁকা, কিন্তু সবচাইতে বেশি বাঁকা হইল উপরেরটা। কোনটা? উপরেরটা। তাইলে সবচাইতে উপরের সবচাইতে বেশি বাঁকা হাড্ডি থেকে আল্লাহ একজন নারীকে তৈরি করেছেন। নবীজি বলেন, ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা। তুমি যদি বাঁকা হাড্ডিটারে টাইনা সোজা করতে যাও, হাড্ডিটা ভেঙে যাবে। আর যদি বাঁকা হাড্ডিটাকে ছাইরা দাও, হাড্ডি আরো বেশি বাঁকা হইতে থাকবে। হাড্ডি টাইনা সোজা করতে যাও না, ভেঙে যাইব। ছাইরা দিও না, আরো বেশি বাঁকা হইতে থাকবো। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এটা নবীজির কথা। আপনি ঠিক কইলেও এটা ঠিক, ঠিক না কইলেও ঠিক। কথা ঠিক আছে না? বুখারীর বর্ণনা, এটা বুখারী শরীফের হাদিস, 3331 নম্বর হাদিস, 3331 নম্বর হাদিস। এই হাদিসে একটা কথা জানলাম, নবীজি কি বললেন? নারীদেরকে বাঁকা হাড্ডি থেকে বানাইছে, সবচেয়ে বাঁকা হাড্ডি থেকে বানাইছে। তাই না সোজা করতে যাও না, ভাঙ্গা ফেলাইবা। ছাইরা দিও না, আরো বেশি বাঁকা হইতে থাকবে। তাদেরকে নরম ভাষায় দিন শিক্ষা দাও, তাদের সাথে নরম ভাষায় কথা বলো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এবার আর একটা হাদিস আমি আপনাদের শোনাই। এই হাদিসটা আমাদের মূল আলোচনার দিকে নিয়ে যাবে। বুখারী শরীফের 304 নম্বর হাদিস, 304, 304। বলেন কয়শো কয়? কথা কয় না ও। 304 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه وعنه أنه قال
খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল আযহা আও ইয়াউমাল ফিত্রি ইলাল মুসাল্লা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি একদিন ঈদের নামাজ পড়ানোর জন্য ঈদগাতে যাইতেছিলেন। বলেন তো কোন নামাজ? ঈদের নামাজ। ঈদের দিন ঈদের নামাজ পড়ানোর জন্য নবীজি ঈদগাতে যাইতেছিলেন। ফামাররা আলান নিসা, নবীজি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন রাস্তার পাশে কিছু নারীরা একসাথে বসে আছে। কিছু মহিলা রাস্তার পাশে, ঈদের দিন তো বসে বসে গল্প করতেছে। নবীজি নারীদের পাশে রাস্তায় দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকুনা, হে নারী সম্প্রদায়, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান এবং সদকা করবা। তোমরা আল্লাহর রাস্তায় একটু দান সদকা কইরো। এই কথা নবী বললেন, নসিহত করলেন। এরপরে নবীজি বললেন, ফাইন্নি উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি মেরাজের রজনীতে আল্লাহ আমারে জান্নাত দেখাইছেন, আল্লাহ আমারে জাহান্নাম দেখাইছেন। আমি মেরাজের রজনীতে জাহান্নামের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি দেখেছি। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে দেখছি নারী বেশি, পুরুষ কম, নারী বেশি। তার মানে পুরুষ জান্নাতে গেছে বেশি, জাহান্নামে কম। নারী জাহান্নামে গেছে বেশি, জান্নাতে নারী কম। এবার নারীরা প্রশ্ন করলেন, ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ, নবীজি নারীরা জাহান্নামে বেশি গেছে, তার কারণ কি? তার অবশ্যই তো কোনো না কোনো কারণ আছে। নারীরা জাহান্নামের মধ্যে বেশি দেখছেন, তার কারণ কি? নবীজি বললেন, দুইটা কারণে অধিকাংশই নারী জাহান্নামে যায়। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দিয়ে কন, কয়টা কারণে? এক নম্বর, নবীজি বললেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। এক নাম্বার, তোমরা মানুষদেরকে বেশি বেশি লানত করো, মানুষদেরকে বেশি বেশি বদদুয়া দাও। সামান্য বিষয় নিয়ে ঝগড়া লাগছে, তার 14 গোষ্ঠীর উপর লানত দিতে দেরি করে না। কথা কন ঠিক কিনা? নিজের সন্তান, আহারে নিজের কলিজার টুকরা সন্তান, মার মনে কোনো কারণে কষ্ট দিছে, একটা কথা কইছে, সন্তান শোনে নাই, মা সামান্য মনে কষ্ট পাইছে। দেখবেন অবুঝ মা এই সন্তানের জন্য বদদুয়া করে কয়। কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তুই কেন মরস না? কথা বলেন। কত মানুষের উপর আল্লাহর গজব পড়ে, ঠাডা পড়ে, তোর উপরে আল্লাহর গজব কেন পড়ে না? কত মানুষ পানির তলে পড়ে মারা যায়, তুই কেন মরস না? নানান রকমের বদদুয়া নিজের সন্তানের বিরুদ্ধেও দিতে এক মুহূর্ত দেরি করে না। আল্লাহর নবী বললেন, তোমরা মানুষের কথায় কথায় লানত দাও, এই কাজ তোমরা করবে না। তোমার মুখের ছোট্ট একটা কথার কারণে তোমার সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। বলেন তো, কোনো মা কি চায় তার সন্তান গাড়ির তলে পড়ে মারা যাক? কথা কন। কোনো মা কি চায় তার সন্তানের উপর আল্লাহর গজব ঠাডা পড়ে সন্তান মারা যাক? চায়? কোনো সন্তান কি চায় তার সন্তান, কোনো মা কি চায় তার সন্তান পানিতে পড়ে মারা যাক? চায়? আরে মা, আপনাদেরকে অনুরোধ করে বলে যায়, যেই কথা আপনি মন থেকে চান না, ওই কথা মুখ থেকেও বলবেন না। কেন বলেন যেটা মন থেকে চান না? আপনার কথা যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এক নম্বর, নবীজি বললেন, নারীরা তোমরা মানুষদেরকে বেশি বেশি বদদুয়া দাও, নারীরা তোমরা মানুষদেরকে বেশি বেশি লানত দাও। এক হাদিসে পাওয়া যায়, কোন মানুষ যদি কাউকে বদদুয়া দেয়, এই বদদুয়াটা আসমানের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে। যেই লোকের বিরুদ্ধে বদদুয়া দেওয়া হইল, ওই লোকটা যদি বদদুয়ার উপযুক্ত হয়, তার জন্য বদদুয়া আল্লাহ কবুল করেন। কিন্তু ওই লোকটা যদি বদদুয়ার উপযুক্ত না হয়, ওই বদদুয়াটা ঘুরে ঘুরে ওই ব্যক্তির উপরেই পড়ে যায়। এই জন্য বদদুয়া দেওয়ার আগে সাবধানে চিন্তা ভাবনা করে বদদুয়া দিবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? এক নম্বর নবী কারণ বললেন, নারীরা কথায় কথায় মানুষকে ঝগড়া লাগলে লানত দেয়, বদদুয়া দেয়। দুই নম্বর, নবীজি বললেন, ওয়াতাকফুরনাল আশির, তোমরা স্বামীর প্রতি কোনোদিন শুকরিয়া আদায় করো না। স্বামীর শুকরিয়া আদায় করতে জানে না, স্বামীর শুকরিয়া আদায় তোমরা করো না। আহারে মা বোনদেরকে বলবো, এই সগরা এলাকার প্রত্যেকটা মা,
আপনারা আমার মার মতন, প্রত্যেকটা বোন আপনারা আমার বোনের মতন। দেখেন, আপনার স্বামী যদি রিক্সা চালায়, মনে করবেন আপনাদের কথা চিন্তা করেই তিনি রিক্সা চালায়। কোনো স্বামী যদি দিন মজুর হিসেবে মানুষের বাড়ি কামলা দেয়, আহারে সে নিজের এক পেটের জন্য কামলা দিতে হয় না। দুনিয়াতে কুকুরের পেট আছে, পাখির পেট আছে, মুরগির পেট আছে, সব জিনিস তো নিজের পেটের জন্য এত পরিশ্রম করতে হয় না। কিন্তু ওই স্বামীর কাঁধে আল্লাহ দায়িত্ব দিয়েছেন স্ত্রীর, ওই স্বামীর কাঁধে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তার সন্তানাদির, ওই স্বামীর কাঁধে দায়িত্ব দিয়েছেন তার মা বাবার টাকা পয়সা দেখার দায়িত্ব স্বামীর। সন্তান হিসেবে মা বাবার খেয়ালও রাখতে হয়। পুরা পরিবারের কথা চিন্তা করে ওই লোকটা মানুষের বাড়ি কামলা দেয়। কোনো স্বামী যদি বিদেশে যায়, বছরের পর বছর বিদেশ বাড়িতে সময় কাটায় দেয়, বাবা মারা গেছে জানাজা পড়তে পারে নাই, মা মারা গেছে, মার লাশটারে কাফনের কাপড়টা সরায়া একবারের জন্য জীবনের শেষবারের মতন মার চেহারাটারে একবার দেখতে পারে নাই, এমন প্রবাসী মানুষও এই দেশে আছে না নাই? সুখ শান্তি আরাম আয়েশের জন্য কেউ প্রবাসে যায় না, শুধুমাত্র পরিবারটারে ভালো কিছু খাওয়াবে, ভালো কাপড় পরাবে, ভালো জায়গায় রাখবে, সুন্দর একটা বাড়ি করে সুন্দর পরিবেশে তাদের বসবাসের জায়গা করবে। এই কথা চিন্তা করে বছরের পর বছর ঈদের পর ঈদগুলো ওই দূর প্রবাসে স্বামীরা কাটায়া দেয়। এই জন্য নবী বললেন, এত কষ্ট করার পরেও তোমরা যদি স্বামীর প্রতি শুকরিয়া আদায় না করো, এক নাম্বার মানুষদেরকে বদদুয়া দিবা না, দুই নাম্বার স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করবা, স্বামীর সাথে কখনো ঝগড়া তোমরা করবা না। মুসলিম শরীফের এক বর্ণনায় আল্লাহর নবী বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত, দুইজন সাহাবী বলেন, নবীজি বলেন, ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা ওয়ালাউ রাআত মিনকা শাইআন কত্তু ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কত্তু। নবীজি বলেন, তুমি যদি তোমার স্ত্রীর সাথে 12 বছর সুন্দর মতন সংসার করো, এক যুগ তথা 12 বছর, তুমি যদি তোমার স্ত্রীর সাথে 12 বছর সুন্দর মতন সংসার করেছো, জীবনে 12 বছরে কোনোদিন ঝগড়া হয় নাই, ওয়ালাউ রাআত মিনকা কত্তু শাইআন কত্তু, 12 বছরের মধ্যে 12 বছর পরে যদি একদিন কোনো ছোট্ট কারণে তোমার স্ত্রীর সাথে ঝগড়া হয়, ক্বালাত মা রাআইতু খায়রান মিনকা কত্তু, এই স্ত্রী তোমার মুখের সামনে বলে দেয়, তোমার ঘরে আসার পরে জীবনে কোনোদিন সুখ আর শান্তি পাইলাম না। কথা কন ঠিক কিনা? অনেক মা বোন আছে দেখবেন স্বামীর হাজারো কষ্ট নিজের চোখে দেখে, তারপরেও কিছু নাই, কিছু নাই, কিছু পাইলাম না, কিছু পাইলাম না, এমনও কথা বলে, আমার মতন মেয়ে মানুষ, বেডি মানুষ দেখে তোমার ঘর করতেছি, অন্য কোনো ঘরের মেয়ে হইলে কবে লাথি মাইরা থিয়া অন্য জায়গায় চলে যাইতো। এমন কথা মা বোনেরা বলে, এমন মা বোনও এই এলাকায় আছে না নাই? আল্লাহর নবী দুইটা কথা বললেন, এক নাম্বার তোমরা মানুষকে বদদুয়া দাও, দুই নাম্বার তোমরা স্বামীর শুকরিয়া আদায় করো না। এই দুইটা গুণ, এই দুইটা জিনিস যেই নারীর মধ্যে থাকবে, ওই নারীকে এই দুইটা গুণ আল্লাহর জাহান্নামে পৌঁছায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে মানুষের প্রতি বদদুয়া দেওয়া থেকে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ আচরণ থেকে হেফাজত করে নেন। বলেন আমিন। স্বামীর অকৃতজ্ঞ আচরণ করেন না। স্বামী হাজার কষ্ট করে, ঈদের পর ঈদ চলে যায়, কোনোদিন নতুন জুতা কেনে না, এক লুঙ্গি দিয়ে 3 বছর ঈদ পার করে দেয়। আর আপনাদের প্রত্যেক ঈদে 2-3 সেট কাপড় দিলেও কয় অমুকরে 5টা দিছে, আমারে 2টা কেন? কথা বলেন। হ্যাঁ, এটা করবেন না। চাহিদা যত কম, শান্তি তত বেশি। যে সংসারে চাহিদা যত কম, ওই সংসারে শান্তি তত বেশি। কথা ঠিক আছে না? হ্যাঁ, মা বোনদের চাহিদা পূরণ করতে না পাইরা পরে মানুষ গিয়ে অবৈধ ইনকাম করে, সুদে টাকা লাগায়, নানান রকমের অবৈধ ইনকাম করে, হারাম পথ বাইছে নেয়। কথা কন ঠিক কিনা? মা বোন যদি চায় তার স্বামীকে হারাম খাইতে দিবে না, এটা মা বোনের দ্বারা সম্ভব। মা যদি চায় তার সন্তানদের সুদে টাকা লাগাইতে দিবে না, এটা মার দ্বারা সম্ভব। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন। বলেন আমিন। শুধু তাই না,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5096 নম্বর হাদিস, মুসলিম শরীফে ওই হাদিসটা আসছে। বুখারীর বর্ণনাকারী সাহাবীর নাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, মুসলিম শরীফের হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আশাদ্দা আলার রিজালি মিনান নিসা, আমি আমার পরবর্তীতে পুরুষের জন্য সবচাইতে ভয়ঙ্কর ফিতনা হিসেবে নারী ছাড়া কাউকে রেখে যায় নাই। তার মানে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে সবচাইতে মারাত্মক ফিতনা হলো নারীদের ফিতনা। নারী ফিতনা বড় মারাত্মক ফিতনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্নাদ দুনিয়া খুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। শোনো, দুনিয়া হলো ভোগ বিলাসের জায়গা, সবুজ শ্যামল একটা জায়গা হলো দুনিয়া। এই দুনিয়াতে আল্লাহ তাআলা তার খলিফা হিসাবে তোমাদেরকে রেখেছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, তোমরা দুনিয়াতে কেমন আমল করো আল্লাহ তোমাদের আমলটাই দেখতে চান। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে পরহেজ করবা, বেঁচে থাকবা, আর নারী থেকে তোমরা বেঁচে থাকবা। নারী থেকে বেঁচে থাকো, নারী থেকে সাবধান থাকবা। নারী ফিতনা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত সবচাইতে ভয়ঙ্কর ফিতনা। শুধু তাই না, বুখারীরই এক বর্ণনা 304 নম্বর হাদিসটা বড়, শেষ অংশে নবীজি বলেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিমি। তোমাদের নারীদের বিষয়টা আমি আশ্চর্য হয়ে যাই, তোমাদের জ্ঞান কম, তোমাদের দিন কম। জ্ঞানও কম, নারীদের দিনও কম। নারীরা প্রশ্ন করলেন, ওয়াকাইফা নুকসানু আকলিনা ওয়া দীনিনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমাদের জ্ঞান কম, দিন কম, এ কথার ব্যাখ্যা কি? নবীজি বললেন, আলাইসা শাহাদাতুল মারআতি মিসলা নিসফি শাহাদাতির রাজুল, তোমাদের দুইজন নারীর সাক্ষী একজন পুরুষের বরাবর হয়, দুইজন নারীর সাক্ষী এক পুরুষের বরাবর ধরা হয়। হাযা নুকসানু আকলিকুন্না, এটা হলো তোমাদের জ্ঞানের কমি। আর ওয়াইজা হাজাত লাম তাসুম ওয়া লাম তুসাল্লি, তোমাদের নারীদের যখন অসুস্থতা শুরু হয় তোমরা রোজাও রাখো না, নামাজও পড়ো না। প্রত্যেক নারীর প্রত্যেক মাসে নামাজ কাজা যায়, রমজান আসলে রোজা কাজা যায়, তাদের নামাজগুলা মাফ। পুরুষের নামাজ মাফ হয় না, নারীর নামাজটা মাফ হয়ে যায়। তাহলে নারীর নামাজ পুরুষের নামাজের তুলনায় বেশি না কম? কথা কন। নারীর নামাজটা এই মাসে যে আমরা যে কয়েক রাকাত নামাজ পড়ি, পুরুষ বেশি পড়ে, নারী কম পড়ে। কথা ঠিক আছে না? কারো 10 দিন অসুস্থতা থাকে, 10 দিন তার নামাজ মাফ, তো পুরুষ তো 10 দিন আগায় গেল। কথা ঠিক আছে না? এই জন্য নবীজি বললেন, তোমাদের জ্ঞান কম, তোমাদের ইবাদত কম, তোমাদের দিন কম, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই। আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিম, তোমাদের এত দুর্বলতার পরেও বীর বাহাদুর বিক্রম কোনো সাহসী সতর্ক পুরুষকে একটা চোখ টিপ দিয়া তোমরা দুর্বল করে দাও। যত বড় বাহাদুর মানুষ হোক, চোখের ইশারায় তাকে তোমরা কাত করে দিতে পারো। এটা নারীদের অসম্ভব ক্ষমতা, চক্রান্ত। আল্লাহ তাদেরকে এই পাওয়ার দিয়ে দিছে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, দিয়ে দিছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এই ব্যাপারে আরো অনেক কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং নারীদের চক্রান্ত ফিতনা সম্পর্কে আল্লাহ বলেন, ইন্না কাইদাকুন্না আযীম, নিঃসন্দেহে নারীদের চক্রান্ত বড় মারাত্মক। অথচ আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন, ওয়া কানা কাইদুশ শাইতানি যায়ীফা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল, কিন্তু নারীর চক্রান্ত বড় মারাত্মক। শয়তানের চক্রান্তকে আল্লাহ বলেছেন যায়ীফা, এটা দুর্বল, কিন্তু নারীর চক্রান্তকে আল্লাহ বলেছেন আযীমা, অনেক মারাত্মক। আল্লাহ আমাদের ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করেন, বলেন আমিন। মা বোনদেরকে নিয়ে অনেক কথা বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু নারীর ব্যাপারে নবীজি সতর্ক করেছেন, তোমরা এই ধরনের নারীকে নিজেদের ঘরে আনবা না। এই শ্রেণীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 শ্রেণীর নারীর কথা বলছেন। এই 9 শ্রেণীর নারী
যেই ঘরে থাকবে ওই ঘরে আল্লাহর লানত থাকে, বলেন নাউজুবিল্লাহ। যেই ঘরে আল্লাহর লানত থাকে ওই ঘরে আল্লাহর রহমত এবং বরকত থাকে না। বলেন, যেখানে লানত থাকে সেখানে বরকত থাকে না। লানত আর বরকত একসাথে হইতে পারে না, কথা কন ঠিক কিনা? লানত আর বরকত বড় মারাত্মক জিনিস। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদের শোনাই। বুখারী শরীফের 3237 নম্বর হাদিসের বর্ণনা, 3237 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল قال النبي صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت فبات غضبان عليها لعنتها الملائكة حتى تصبح। 9 শ্রেণীর নারীর মধ্যে 1 নাম্বার, নবীজি বলেন স্বামী যখন তার বিবিকে ডাক দেয় নিজের দিকে নিজের শারীরিক চাহিদা পূরণের জন্য, ফাবাত, কিন্তু নারী অস্বীকার করে, বলে না আজকে কিছুই হবে না, কিন্তু স্ত্রী অসুস্থও না, আবার কোনো ওজরও নাই, এমনিই স্বামীকে বাধা দেয়। ফাবাত গজবান আলাইহা, স্বামী যদি সারা রাত রাগ করে অন্যদিকে চেহারা ঘুরায়া ঘুমায়া যায়, সারা রাত স্ত্রীর প্রতি অসন্তুষ্ট অবস্থায় পার করেছে, নবীজি বলেন লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল হওয়ার আগ পর্যন্ত ফেরেশতা এই নারীর উপরে আল্লাহর পক্ষ থেকে লানত দিতে থাকে, বলেন নাউজুবিল্লাহ। তাইলে 1 নম্বর পাইলাম, যেই নারী স্বামীকে বিনা ওজরে বাধা দেয়, বিনা কারণে বাধা দেয়। এর চেয়ে বিস্তারিত বলার প্রয়োজন নাই। বহুত মানুষ আছে দেখবেন স্বামীর মন বোঝে না, স্বামীর মন মানসিকতা বোঝে না। এক পর্যায়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস যাওয়ার পরে স্বামী সিদ্ধান্ত নেয় যে না, এর সাথে আমি স্যাটিসফাইড হতে পারছি না, আমার মানসিক শান্তির কথা সে চিন্তা করে না। নিজের মানসিক শান্তি যখন স্ত্রীর কাছে না পায় তখন নিজের মানসিক শান্তি অন্য জায়গায় খোঁজে আর পরকীয়ার চিন্তা করে, কথা বলেন। সে যখন তার স্ত্রীর কাছে তার চাহিদার মূল্যায়ন না পায় তখন সে আরেকজনের কাছে নিজের মনের কথা খুলে বলে আর সেখানে শান্তির কথা চিন্তা করে। এই জন্য মা বোনদেরকে বলবো, 7083 নম্বর হাদিসের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন সায়াকুনু ফি আখির উম্মতি রিজাল ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল, শেষ জামানায় মানুষ, এমন কিছু মানুষ তৈরি হবে, এমন কিছু মানুষ পাওয়া যাবে যারা দামি দামি বাহন ব্যবহার করবে, যাদের বাহনটা বাড়ির মতোই সুন্দর হবে। ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল, তাদের গাড়িটা বাড়ির মতন সুন্দর হবে। দেখবেন বাড়িতেও এসি আছে, গাড়িতেও এসি আছে, কথা কন ঠিক কিনা? বহু মানুষের বাড়ির চাইতে তার গাড়ির মূল্য বেশি, আছে না নাই? পোলাপানের পকেটে 5 টাকা নাই কিন্তু 3 লাখ টাকার বাইক চালায় বেড়ায়, আছে না নাই? নবীজি বললেন দামি দামি বাহন তারা ব্যবহার করবে। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদি ফায়ুসাল্লুন, তারা গাড়ি নিয়ে মসজিদের কাছে আইসা নাইমা নামাজ আদায় করবে, কিন্তু নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের নারীদের মধ্যে বাড়িতে সমস্যা থাকবে 2টা। 1 নম্বর কাসিয়াতুন আরিয়াত, ওই নারীরা এমন পাতলা পোশাক পরবে, এমন টাইট ফিট আর ছোট ছোট পোশাক পরবে, ওই পোশাক পরা না পরায় কেমন যেন বরাবর, বলেন নাউজুবিল্লাহ। তার মানে নবীজি বললেন শেষ জামানার নারীদের 2টা অসুবিধা থাকবে। 1 নম্বর তারা অশ্লীল পোশাক পরবে, 2 নম্বর ওয়া আলা রুউসিহিন্না কাসনিমাতিল বুখতিল ইজাফ, তাদের মাথার উপরে বিশাল বড় চুলের খোপা হবে, চুলটা বিশাল বড়। কয় চুল বড়, অসুবিধা কোথায়? নবী বলেন মুমিলাতুন মাইলাত, তারা এই চুল দিয়ে অন্য পুরুষে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজে আরেকজনের দৃষ্টি আকর্ষণ করবে। আপনাদের এই সগরা এলাকার মধ্যেও বহু মা বোনদেরকে দেখবেন বিকালবেলায় নিজের চুলটারে ছাইরা দিয়া রাস্তাঘাটে হাইটে বেড়ায়, এলাকার পুরুষদেরকে নিজের চুলের বাহার দেখায়, শ্যাম্পু কিনে দেয় স্বামী, গ্রান শোনায় আর এক বেড়ারে। এমন মা বোন এলাকায় আছে না নাই? আবার যাদের দেখবেন বাড়িওয়ালা,
তারা রাস্তাঘাটে আসে না, বিকেল বেলায় বাড়ির ছাদে উঠা একদম ছাদের কিনারায় গিয়া নিজের লম্বা চুলটারে ছাইরা দেয়, অলি গলির আটপার বাটপার সাতপার টোকায় পোলাবানদেরকে নিজের চুলের বাহার করে দেখায়। এমন বোনও এই এলাকার মধ্যে আছে না নাই? নবীজি বললেন দুই শ্রেণীর নারী, এক নাম্বার তারা অশ্লীল পোশাক পরবে, দুই নাম্বার নিজের চুল পর পুরুষকে দেখায়া বেড়াবে। আল্লাহর হাবিব বলেন ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, তোমরা তাদেরকে লানত করো কারণ তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লাম ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা। নবী বলেন এই দুই শ্রেণীর নারী, যারা অশ্লীল পোশাক বেশি পছন্দ করবে আর যারা নিজের চুল পর পুরুষের সামনে দেখায়া বেড়াবে, এই দুই শ্রেণীর নারী জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের গ্রামটা 40 বছরের দূরত্বের জায়গা থেকেও পাওয়া যাবে। তার মানে এই নারী জান্নাত থেকে 40 বছরের বেশি দূরের জায়গায় অবস্থান করবে। নাউজুবিল্লাহ। তার মানে আমরা চারটা পাইলাম। এক নম্বর, যেই নারী স্বামীকে বিনা কারণে বাধা দেয়। দুই নাম্বার, বিনা অনুমতিতে ঘুরতে যায়। তিন নাম্বার, অশ্লীল পোশাক বেশি পছন্দ করে। দেখবেন মোটা কাপড় নিলে স্ত্রী আপনার লগে কথা কয় না, কয় তোমারে কাপড় আনতে কইছে কেডা, না আনছিলা এটাই ভালো আছিল, তোমার এই মোটা কাপড় আনতে কইছে কেডা, তুমি নিজেই পরো। কথা কন। পাতলা কাপড় নিলে খুশি হয়, মোটা কাপড় নিলে নারাজ হয়, আছে না নাই? তাইলে তিন নাম্বার পাইলাম যারা অশ্লীল পোশাক পছন্দ করে। চার নাম্বার, নিজের চুল পর পুরুষের সামনে দেখায় বেড়ায়। এই সগরা এলাকার মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, আহারে মা, আপনি আমার মার মতন, আপনি আমার বোনের মতন, আরে আমার কথায় কষ্ট নিবেন না। আপনাদের পায়ে হাত রেখে করজোর করে অনুরোধ করে বলে যায়, কখনোই নিজের চুল অন্য পুরুষের সামনে দেখায় বেড়াইবেন না। নিজের চুলটারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হেফাজত করবেন পর পুরুষের দৃষ্টি থেকে। আল্লাহ এই এলাকার মা বোনদেরকে কথাগুলো দিল দিয়া বোঝার, আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বলেন আমিন। চার শ্রেণী পাইলাম। কিও কয় শ্রেণী? আর এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, এটা মুসলিম শরীফের বর্ণনা, শেষ হাদিস। এই হাদিসে নবী পাঁচ শ্রেণীর নারীর কথা এক হাদিসে বলছেন। وعن عبد الله بن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআন আল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। নবীজি বলেন পাঁচ শ্রেণীর নারীর উপরে আল্লাহর লানত। কর নাউজুবিল্লাহ। এক নম্বর, নবীজি বললেন লাআন আল্লাহুল ওয়াশিমাত, যেই নারী অন্য নারীর গায়ে ট্যাটু আঁকায় দেয়, উল্কি আঁকায়া দেয়, নানান রকমের ট্যাটু তৈরি করে দেয়। ট্যাটু আঁকায়, আপনারা জানেন কিনা, গ্রামের মানুষ, শহরে দেখবেন মা বোনরা পায়ে, হাতে, গলায়, ঘাড়ে, নানান জায়গায় ট্যাটু আঁকায়। কথা বুঝছেন নি? উল্কি আঁকায়। নবীজি বলেন যেই নারী আরেকজনের গায়ে ট্যাটু আঁকায় দেয়, ওয়াল মুস্তাওশিমাত, আর যেই নারী নিজের গায়ে ট্যাটু আঁকায়। একজন কাজ করে আর একজনের গায়ে কাজ করে, দুই শ্রেণী। ট্যাটু আঁকাইতে গেলে দুইজন লাগে, একজন আঁকায়া দেয়, একজনের গায়ে আঁকায়া দেয়। কথা ঠিক আছে নি? তাইলে দুই শ্রেণী, অসীমাত অল মুস্তাওশিমাত, যেই নারীর ট্যাটু করবে, যার গায়ে করবে। দুই নাম্বার গেল। তিন নাম্বার নবী বলেন ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যেই নারী নিজের ভুরুর চুলগুলা উঠায়, ভুরুটারে সুন্দর করে চিকন করে, ভুরু প্লাক করে। ওয়াল মুতানাম্মিসাত, যে আরেকজনের ভুরুর চুল উঠায় দেয়। দেখবেন এলাকার অনেক মানুষ পার্লারে কাজ করে, পার্লারের কাজ শেখে, অন্য নারীর ভুরুর চুলগুলো সৌন্দর্যের আশায় তুইলা দেয়, চিকন চিকন ভুরু বানায় দেয়। এই গেল চার। পাঁচ নম্বর নবী বলেন ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যেই নারী সৌন্দর্যের আশায় নিজের চেহারা চরিত্রের বিকৃত ঘটায়,
দেখবেন বহু নায়ক নায়িকা গায়ক গায়িকা আল্লাহর দেওয়া নাক তার ভালো লাগে না, নাকটারে সার্জারি করায়। আল্লাহর দেওয়া ঠোঁট ভালো লাগে না, এই ঠোঁটটারে সুন্দর করে সার্জারি করায়। এই চোখের কোনা সার্জারি করায়। নানান রকমের সৃষ্টি বিকৃতি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে সৌন্দর্যের বিকৃতি ঘটায়। নবী বলেন, যারা সার্জারি করে নিজের চেহারা সৌন্দর্যের আশা করে, আল্লাহর সৃষ্টি বিকৃত করার কারণে তাদের উপরে আল্লাহর লানত। বলেন নাউজুবিল্লাহ। বর্তমান জামানাতেও দেখবেন আল্লাহ বানাইছে পুরুষ, কিন্তু তার পুরুষত্ব ভালো লাগে না, সে নারী হয়ে থাকতে চায়। ট্রান্সজেন্ডার নামে আল্লাহর সৃষ্টির বিকৃতি করতে চায়। আল্লাহ বানাইছে পুরুষ, আল্লাহ বানাইছে নারী, নারী ভালো লাগে না, চুল টুল কাইটা প্যান্ট শার্ট পইরা পুরুষ হইতে চায়। এই ট্রান্সজেন্ডার যেই পরিবারে থাকবে, ওই পরিবারে আল্লাহর লানত থাকে, সেখানে আল্লাহর রহমত আর বরকত থাকে না। এই হাদিসে 5 শ্রেণীর কথা নবী বললেন। তাহলে 4 আর 5 9 শ্রেণী আমরা পাইলাম। কথা কন ঠিক কিনা? 1 নাম্বার, যে স্ত্রী স্বামীকে বিনা কারণে বাধা দেয়। 2 নাম্বার, বিনা অনুমতিতে ঘুরতে যায়, স্বামীরে জিজ্ঞাসা করে না, বললেও স্বামীর কথা মানে না। 3 নাম্বার, অশ্লীল পোশাক বেশি পছন্দ করে। 4 নাম্বার, নিজের চুল অন্য পুরুষকে দেখায় বেড়ায়। 5 নাম্বার, নিজের গায়ে ট্যাটু আঁকায়। 6 নাম্বার, অন্যের গায়ে ট্যাটু করে দেয়। 7 নাম্বার, নিজে ভ্রুর চুলগুলা উঠায়। 8 নাম্বার, অন্যের ভ্রুর চুলগুলা উঠায় দেয়। 9 নাম্বার, সৌন্দর্যের আশায় সার্জারি করে নেয়। এমন মা বোন এই এলাকার মধ্যেও আছে না নাই? এই 9 শ্রেণী থেকে আল্লাহ হেফাজত করে নেন। বলেন আমিন। 9 শ্রেণী পাইলাম। এটা কি আমাদের মসজিদের আজান? আপনারা বলে দেন না সবার আজান? আচ্ছা ঠিক আছে, আমরা আজানের জবাব দেই, এরপরে আমরা আরো কিছু কথা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 11টা কথা জানলাম। 9 শ্রেণীর নারী থেকে নবীজি আমাদেরকে সাবধান করেছেন। এই 9 শ্রেণীর নারী থাকলে ওই পরিবারে আল্লাহর লানত থাকে, বরকত থাকে না। কথা কন ঠিক কিনা? আর 2টা কথা জানলাম। অধিকাংশ মা বোনেরা জাহান্নামে যাবে 2টা কারণে। 1, মানুষের বেশি লানত দেয়। 2, স্বামীর শুকরিয়া আদায় করে না। কথা ঠিক আছে না? হ্যাঁ, 2টা কারণ। তাহলে 9, 2, 11। বলেন কত? 9, 2 কত? 11। এখন কথা হলো, হুজুর মা বোনদের নামে তো অনেক কথা বললেন, কথা ঠিক আছে, কিন্তু এই জামানায় মা বোনদের করণীয় কি? তারা কি কাজ করবে? বর্জনীয় অনেক কথা শুনলাম, কাজ করবে কি? করণীয় তো 2-1টা কথার দরকার আছে না? আমি এক হাদিস থেকে 4টা কথা বলবো। নবী বলেন, যেই নারী এই 4টা কাজ করবে, 4 কাজের বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবেন। যে কোনো দরওয়াজা দিয়া চাইলে সে আল্লাহর জান্নাতে নিরাপত্তার সাথে প্রবেশ করতে পারবে। তাহলে 11 কাম আর 4 কাম, মোট হবে 15টা কাজ। বলেন কয়টা কাজ? 11 আর 4 15 না? হ্যাঁ। বলেন এই হাদিসটা আমরা শুনি। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, وعن عبادة بن صامت رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেন, যেই নারী 4টা কাজ করবে, একটু মনোযোগ দিয়া আওয়াজ করে উত্তর দিয়া কন, কয়টা কাজ করবে? কথা কন কয়টা? হ্যাঁ সবাই কন কয়টা? যেই নারী 4টা কাজ করবে, আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, যেই নারী নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সময় মতন পড়বে। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। সাহাবায়ে কেরাম একদিন নবীজিকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ওয়া আফজালু ইলাল্লাহ। নবীজি, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে বেশি পছন্দের? নবীজি 3টা আমলের কথা বললেন। বুখারী শরীফের 570 নম্বর হাদিসের বর্ণনা।
এক নাম্বার নবী বললেন আসসালাতু আলা মাওয়াকিতিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত আমলের চাইতে উত্তম আমল। কিন্তু আমাদের সমাজের মা বোনদেরকে দেখবেন জোহরের নামাজটা পড়ে আসরের আগে আগে, আসরের নামাজ পড়ে মাগরিবের আগে আগে, মাগরিবের নামাজ পড়ে এশারের আগে আগে। এমন নামাজি মা বোন আছে না নাই? যেদিন বাড়িতে মেহমান আসে কিংবা ধান টান সারার মৌসুম আসে, সারাদিন জহর পড়তে পারে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশারের আগে গোসল করে আর আফসোস করে এত কাম এত ব্যস্ততা, আজকে এক ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই। 3-4 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে এমন মা বোনও আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি মানুষদের উপর নামাজ ফরজ করেছি যথা সময়ে আদায় করার জন্য। যথা সময় নামাজ পড়তে হবে, এটাই আল্লাহর বিধান। মনে করেন আমি কিশোরগঞ্জে আসবো, আজকে বেশ কয়টা প্রোগ্রাম আছে, আমি 5 ওয়াক্ত নামাজ মাদ্রাসা থেকে পড়া পরে বাইরে হইব, চলবো? এক শুক্রবারে 1 সপ্তাহ নামাজ পড়ে নিয়ে থেয়ে দিব। এই সপ্তাহের মধ্যে সব নামাজ আমি আগে পড়ে নিছি, অনেক ব্যস্ততা, নামাজ পড়ার টাইম নাই। এটা হবে? কথা বলেন। 2 বার করে পড়বো, হবে না? এমনকি মাগরিবের আজানের সময় আপনার গাড়ি আছে, মনে করেন ফ্লাইট আছে, কিংবা কিশোরগঞ্জের বাস ধরবেন, 5 মিনিট আগে আপনি নামাজ পড়লেন, মাগরিবের নামাজটা পড়ে উঠি আজান পরে মুয়াজ্জিন দিব, অসুবিধা নাই। হইব? কথা কয় না ও হইব না। নামাজ এমন একটা বিধান, আপনি যদি আগামী বছরের যাকাত এখন দিয়ে দেন, যে আগামী বছর আমি দেশের বাহিরে থাকবো, এখন যাকাতটা দিয়ে দিলাম, হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু নামাজের সময় আসার 1 মিনিট আগে নামাজ পড়লে তার নামাজ হবে না। কথা কন ঠিক কিনা? তাইলে 1 নম্বর নবী বললেন নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর ওয়াসামাত শাহরহা, রমজান মাস আসলে পুরা রমজান মাসে রোজাগুলা রাখবে। আহারে, এই দিক থেকে মা বোনেরা অনেক আগায়া। দেখবেন আপনাদের সাগরা এলাকার মধ্যেও বহুত সুস্থ পুরুষ মানুষ রমজান আসলে রোজা রাখে না। আবার অনেক অসুস্থ মা বোনেরা রমজান আসলে রোজা ছাড়ে না। কয় রোজা রাখো না, কয় দূর মিয়া, রোজা রাখলে আমার আরো ভালো লাগে, আমি আরো সুস্থ মনে হয়। অসুস্থ শরীর নিয়ে মা বোন রোজা ছাড়ে না। পুরুষ রোজা বেশি রাখে না মা বোন রোজা বেশি রাখে? মা বোন রোজা বেশি রাখে। শাওয়ালের 6 রোজা তো অধিকাংশ পুরুষ রাখে না, কিন্তু মা বোনেরা ওই শাওয়ালের 6 রোজাও ছাড়ে না। কথা বলেন? হ্যাঁ, খুব গুরুত্ব দেয়। এই জন্য 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর রমজান আসতে রোজা রাখবে, 3 নম্বর ওয়াতাআত বালাহা, স্বামীর কথা মোতাবেক চলবে, স্বামীর মনে কষ্ট দিবে না, স্বামীর মন মর্জি মোতাবেক চলবে। আহারে, ইসলামের বিধিবিধানগুলো যদি আপনারা খেয়াল করেন, কোনো নারীর যখন বিবাহ হয়ে যায়, ওই নারীর অভিভাবক তখন ওই নারীর বাবা থাকে না, ওই নারীর অভিভাবক তার স্বামী হয়ে যায়। স্বামী অভিভাবক, বাবা না। এই জন্য স্ত্রীর বাড়ি অর্থাৎ স্বামীর শ্বশুর বাড়ি যদি মুসাফিরের সফর পরিমাণ দূরত্ব হয়, স্বামী যদি লগে শ্বশুর বাড়ি যায়, স্ত্রী নিজের বাড়িতেও মুসাফির। কেন? এই জন্য ইসলাম বুঝাইতে চাইল, আহারে, বিবাহ হওয়ার আগ পর্যন্ত এটাই তোমার মূল বাড়ি ছিল, এখানে আসলে তুমি মুকিম। কিন্তু যখন তোমার বিবাহ হয়ে গেছে, এখন নিজের বাড়িতেও মুসাফির, কারণ এটা তোমার বাড়ি না, ওই স্বামীর বাড়িটাই তোমার আসল বাড়ি, ওইটা তোমার মূল বাড়ি। এই নিজের বাড়ি, বাপের বাড়ি আইলেও তুমি মুসাফির, নিজের বাড়িতে আসলেও মুসাফির, কারণ এটা তোমার বাড়ি এখন নাই। এখন মূল বাড়ি হলো স্বামীর বাড়ি। কথা কন ঠিক কিনা? এর চেয়ে বড় দলিল আর কি লাগে? তারপরেও নবী যে হাদিসে বলেন, ওয়ালাউ ইন্নী কুনতু আমিরান লি আহাদিন আইয়াসজুদা লি আহাদিন লামারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। শোনো দুনিয়ার মানুষ, কেউ যদি কাউকে সেজদা করা জায়েজ হইতো, আমি যদি কাউকে মানুষের মধ্যে কাউরে সেজদা করার আদেশ করতাম, এটা যদি জায়েজ হইতো, হালাল হইতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, তাহলে আমি নারীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীর কদমে সেজদা দাও। এর চাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার নবীজি আর কিভাবে বুঝাবেন বলেন? আল্লাহ স্বামীর কথা মোতাবেক মা বোনদের জীবন যাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন।
তিনটা গেল। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামী, 4 নম্বর নবীজি বলেন ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্ব হেফাজত করবে, পর্দা পুশিদার সাথে চলবে, পর্দা করবে, সুন্দর মোতাবেক পর্দা করে চলবে। তাহলে 1 নম্বর নামাজ, বলেন 1 নম্বর। 2 নম্বর রোজা, বলেন 2 নম্বর নামাজ রোজা। 3 নম্বর স্বামী, বলেন 3 নম্বর স্বামী। 4 নম্বর পর্দা, বলেন 4 নম্বর নামাজ রোজা স্বামী পর্দা, বলেন। আবার বলেন, আরেকবার বলেন। কয়টা হইল? কথা কয় না। ও কয়টা হয়েছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আল্লাহর হাবিব বলেন যেই নারী এই 4টা কাজ করবে, ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তাহলে ওই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজাই খুলে দিবেন। জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়া মনে চায় আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। 15টা কথা বললাম, 9টা নারীতে 9 শ্রেণীর নারী থেকে নবীজি পুরুষদের সাবধান করেছেন। এই 9 শ্রেণীর নারীটাই না ঘরে আইনো না। 2 কারণে মা বোন বেশি জাহান্নামে যাবে। 9, 2, 11, 4টা কাজ যে মা বোনেরা করবে আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবে। সুবহানাল্লাহ। 11 আর 4, 15। আল্লাহ আমার এই এলাকার প্রত্যেকটা মা বোনকে 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, স্বামীর ফরমাবরদারি এবং পর্দাশীল, নামাজি, পরহেজগার, দিনদার, মুত্তাকি, পর্দানেশীন হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। আপনারাও যদি নিজেদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে ইসলাম অনুযায়ী জীবন ব্যবস্থার প্রতি আগ্রহী করতে চান, কিংবা আপনার মেয়েটাও ভবিষ্যতে আদর্শ স্ত্রী হোক, আপনার মেয়েটা ভবিষ্যতে আদর্শ মা হোক, এটা যদি আপনারা চান, মাদ্রাসা দারুল উলুম মাদানিয়া মহিলা শাখা, এই মাদ্রাসায় পাঠায়া মেয়েদেরকে দ্বীনের শিক্ষাগুলো দিবেন। আদর্শ মেয়ে, আদর্শ স্ত্রী, আদর্শ মা বানানোর জন্য দ্বীনি শিক্ষার কোনো বিকল্প হতে পারে না। আল্লাহ আমাদের যে কথাগুলো বললাম প্রত্যেকটা ভালো আমলি কথার উপরে মা বোন সহ আমাদের সবাইকে পরিপূর্ণ আকারে আমলে বাস্তবায়নের আল্লাহ তৌফিক দান করেন। অল্প সময় মুখতাসার আন্দাজে কিছু কথা বলেছি।